বাংলাদেশ ট্রেলার দেখিয়েছে, এরপর পশ্চিম বাংলায় বাঙালি হিন্দু থাকবে না। এখনো ৯% হিন্দুরা ভোট দেন না। সেই ৯% হিন্দুদের বেরিয়ে এসে ভোট দেওয়ার আহ্বান জানালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তার মতে এটা আমাদের অস্তিত্বের লড়াই। নিউ ব্যারাকপুরে বসন্ত মিলন উৎসবে এসে এই মন্তব্যই করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন মিঠুন বলেন, রাজ্যে ৯% হিন্দু আছে যারা ভোট দেন না। আমি তাদেরকে অনুরোধ করছি তারা যেন ভোট দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে যদি আমরা জিততে না পারি তবে হিন্দু বাঙালিদের জন্য বড় কষ্টের দিন আসবে। বাংলাদেশ কেবলমাত্র একটা ট্রেলার দেখিয়েছে। এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন। কারণ বিরোধীরা যেসব বৈঠক করছে সেগুলো শুনলে গায়ে কাটা দেবে। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনবো। এখনো 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের। এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। বাঙালির অস্তিত্ব বিপন্ন। বি ভেরি কেয়ারফুল, ইভেন ইউ ইনক্লুডেড। বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না। কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে। অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাটা দেবে। সেটা শুনবেন, কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে। কিন্তু এটুকু বলে রাখলাম, এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি, বেরিয়ে আসুন, ভোট করুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গিয়ে ব্রিটিশদের ধন্যবাদ দিয়েছেন। এই প্রসঙ্গে মিঠুন বলেন, লগ্নির বিষয়টি আলাদা, যদি লগ্নি আসে অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু উনি ধন্যবাদ কাদের দিচ্ছেন, কেনই বা দিচ্ছেন? যারা ভারতবাসীর বুকের ওপর দিয়ে হেঁটে গেছে, গুলি চালিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে, তাদের যদি মুখ্যমন্ত্রী থ্যাঙ্কস বলেন, এর থেকে বড় আর কি হতে পারে? উনি কাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন? ব্রিটিশরা এত বছর ভারতে রাজত্ব করেছেন এই জন্য। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনবো। থ্যাঙ্কস টু ইউ। ওয়েল, থ্যাঙ্কস টু ইউ। কেন এত বড় কথা বললেন? যারা আমাদের বুকের উপর দিয়ে হেঁটে গেছে, নির্মম হত্যা করেছে, তাদের যদি থ্যাঙ্কস বলেন, এর থেকে বড় কথা আর কি হতে পারে? এই জন্য বলছি থ্যাঙ্কস টু ইউ, কি আপনি এত বড় কথা বললেন, কি যারা ভারতবাসীর বুকের উপর দিয়ে হেঁটে গেছে, গুলি চালিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে, থ্যাঙ্কস টু করেছেন। দেখুন, লগ্নি করার ব্যাপারটা অন্য ব্যাপার। লগ্নি ইজ এ বিজনেস, বাট থ্যাঙ্কস টু ইউ ফর হোয়াট? থ্যাঙ্কস টু ইউ ফর হোয়াট? কাদের ধন্যবাদ দিচ্ছেন উনি? কাদের ধন্যবাদ দিচ্ছেন? কেন দিচ্ছেন? কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন? কি আপনারা আমাদের উপর রাজত্ব করেছেন সেই জন্য? আমাদের নির্মম অত্যাচার করেছেন সেই জন্য? আমাদের এত বড় বড় শহীদ দিয়েছেন সেই জন্য? সেটা একটু আমাকে ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ। রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডন সফরে গিয়েছেন, এবার কি লগ্নি আসবে? এ প্রসঙ্গে মিঠুন বলেন, আমার মনে হয় না কেউ সদিচ্ছায় বা হাসি মুখে এই বাংলায় লগ্নি করতে আসবে। কারণ এখানে কাটমানি দিতে হবে, সে যেই হোক না কেন। রাজ্য সভাপতি নির্বাচন না হওয়া নিয়ে মিঠুন বলেন, দলের মধ্যে কোনো টালমাটাল নেই। বিজেপি একটু ভেবেচিন্তে কাজ করুক। তারা ধুমধারাক্কা কাজ করে না। অপেক্ষা করা হচ্ছে, দেখা হচ্ছে কে দায়িত্ব নিলে ভালো হয়। যেই সভাপতি হোক না কেন, আমরা পেছনে দাঁড়িয়ে লড়ব। বাংলা দখল নিয়ে তার মন্তব্য, আমি তো চাই কালকেই বাংলা দখল হয়ে যাক। আমরা নতুন বাংলা দেখতে চাই, নতুন সূর্যোদয় হবে। কি বলছেন, শুনবো। বিদেশ যাত্রায় খরচা হয়, এবার 4 হয়েছে, কালকে 8 হবে। বাট কিন্তু তার বদলে যদি শিল্প আসে, উইল বি ভেরি হ্যাপি। সেখানকার শিল্পপতিরা লগ্নি করবে মনে হচ্ছে এই বাংলার এই অবস্থা দেখে? টাটাকে ফিরে যেতে হয়েছিল। আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি মুখে এখানে ইনভেস্ট করবে। কেন, প্রথম কথাই তো কাটমানি দিতে হবে তাকে, সে যেই হোক না কেন। সে মমতা ব্যানার্জির ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটমানি দিতে হবে। রাজ্যের বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে এত দলের মধ্যে টালবাহানা চলছে, কে বলছে আপনাকে? কি বলবেন? আপনাকে কে বলেছে টালবাহানা চলছে? এখনো নির্বাচিত হননি। তার মানে কিছু কিছু কারণ আছে। বিজেপি একটু ভেবেচিন্তে কাজ করা পার্টি, দুমদারাক কাজ বলবে না। আপনাকে কে বলেছে টালবাহানা চলছে?
কিছু চলছে দ্যাটস ওয়াই উই আর ওয়েটিং ওয়াচিং কে অ্যাকচুয়ালি হতে বললে ভালো হয় সেটা নিয়ে ভাবা আচ্ছা যেই হোক না কেন উই উইল সাপোর্ট হিম অ্যাজ এ প্রেসিডেন্ট আমরা সবাই মিলে তার সামনে পেছনে দাঁড়িয়ে লড়বো বিজেপি দিল্লি দখলের পর একটা হাওয়া উঠেছে যে বাংলাও দখল করা হবে, এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি তো চাই কালকে দখল হয়ে যাবে, কালকে দখল হয়ে যাবে। কিভাবে 356 কেন এগুলো বলতে পারবো না, তবে হয়ে গেলে অ্যাটলিস্ট বাংলাকে একটা নতুন বাংলা দেখবেন, এটা গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি নতুন বাংলা দেখবেন, নতুন সূর্য উদয় হবে। মিঠুন আরও বলেন, পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে তবে সব অশান্তি, বোমাবাজি, খুনোখুনি সব বন্ধ হয়ে যাবে। তখন মানুষকে রক্ষা করতে বিজেপি বড় আকারে পথে নামবে। কি বলছেন শুনবো। পুলিশ আক্রান্ত হচ্ছে, নিউজ দিলেন আমাকে, বলুন পুলিশ একসাথে মিলে লড়ছে। পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে, নিরপেক্ষতা বজায় রাখে, সব থেমে যাবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, এই সমস্ত বোমাবাজি, খুনোখুনি সব বন্ধ হয়ে যাবে। দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপল। আপনি মঞ্চে বলছিলেন যে আপনাকে ফোন করতে, বিজেপির মধ্যে দ্বন্দ্ব এড়িয়ে একসাথে কাজ করার কথা বলছেন। আমি বলেছি কারোর যদি কোনো কমপ্লেন থাকে, কিছু থাকে, আমাকে কন্ট্যাক্ট করবেন। ধরো কিছু চাই আপনার, বলতে পারছেন, আমাকে বলবেন। আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয়, তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে। ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে। উইল নট কম্প্রোমাইজ। আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে গতকাল রাতে বোমাবাজি, গুলি চলেছিল এবং সেই ঘটনায় পুলিশ দুবার একই দিনে নোটিশ পাঠিয়েছে অর্জুন সিংকে না যাওয়ার জন্য। বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো। এটা কি বারবার যখনই যা হচ্ছে সাংসদ, প্রাক্তন সাংসদ মামলায় ফাঁসানো হচ্ছে? এগুলো আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না, কেন ওখানকার রাজনীতি এইরকমই হয়ে গেছে। বিজেপি করে বলে? হ্যাঁ, বিজেপি করে বলেই এইসব হচ্ছে। আপনি বলুন না, বিজেপি ছাড়া কোনো আর কোনো, সে ছোটই হোক না কেন, আর কোনো বিরোধী দল আছে? নেই তো। তো বিজেপিকে রুখতে হবে। সেই জন্য দেখুন অন্য পার্টিরা কি বলে, যে বিজেপিকে রুখতে হবে, কখনো একবার বলবেন না থেকে তৃণমূলকে ভোট করবেন না। তাহলে বুঝে যান কেন ইনডাইরেক্টলি বলছে কি তৃণমূলকে ভোট করুন। পার্টি আছে না, তারা খালি বলে বিজেপিকে রুখতে হবে, জবাবই হোক বিজেপিকে রুখতে হবে। কেন বলুন না, তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এর একটাই কারণ, বলছেন ইনডাইরেক্টলি যে তৃণমূলকে ভোট করো। আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে, তাহলে কি পুলিশ নিরপেক্ষ হলে এই হিংসা রাজ্যে কমবে? মানে ওভারনাইট কমে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।